এই প্রতীক চৌধুরীকে আমার খুব একটা ঠিক ঠেকছে না। ওর চোখ মুখটা দেখেছেন? 25 বছর আগের বারাত সংক্রান্ত সমস্ত রিপোর্ট আমার চাই। সালা এসেই একেবারে মানুষ কাজ করতে চাইছে, কোথায় তাকে সম্মান দেবে, তা না ওটা খিস্তি মারছো। পুজোকাণ্ড আমি আবার কি করলাম? স্কুলের ফাইলটা দিন তো। পুজোকাণ্ড ফাইল আবার কোথায় গেল? ও এই তো হলো তো, দেখছি দাঁড়ান দেখছি। রূপক বাবুর সঙ্গে থেকে বাঁধের মেরামতের কাজটা দেখবেন। শুনছো, সোহিনী তো এখনো বাড়ি ফিরলো না। দেখো কোথাও হয়তো সোশ্যাল ওয়ার্ক করে বেড়াচ্ছে, আমার উপর রাগ করে আছে। আর মিলনকে ছাড়ায়নি তো, মেয়েটা আর বড় হলো না। জান না, একটু দেখুন না গিয়ে। আমি কোথায় দেখবো বলো তো? আচ্ছা না দেখছি, কোথায় খুঁজবো বলো দিদিন, এখন আমি মরণ হয়েছে আমার। মা, ও মা, আমি তোমাদের বড় কষ্ট দিই তাই না মা? বোন, এই বোন, ওকে ছবি নাও হাতে, দূর হয়ে যা, দূর হয়ে যা চোখের সামনে থেকে, কুলাঙ্গার একটা। মা, যার মা বিড়ি বেঁধে সংসার চালা, তার ছেলে হয়ে মস্তানি করে বেড়াতে লজ্জা করে না তোর? যার বাবা কোনোদিন কারোর কাছে মাথা নিচু করতো না, তার ছেলে হয়ে থানায় ঢুকতে সম্মানে বাঁধলো না তোর? মা থাক না। পঙ্গু বোনটাকে দেখে কষ্ট হয় না তোর? কোন পাপের শাস্তি দিচ্ছিস আমাকে? তার থেকে একটু বিষ এনে দে না। মা! বেরিয়ে যা, দূর হয়ে যা চোখের সামনে থেকে, দূর হয়ে যা। মিলন, মিলন শোনো। ব্যারেজ ব্যারেজ করে যা চলছে, মিটিং এর পর মিটিং। কলকাতা বন্দরে পলি জমছে বলে জাহাজ ঢুকতে পারছে না, তাই এখানে ব্যারেজ তৈরি করে স্লুইস গেট দিয়ে জল ফোর্সে বার করে পলি একেবারে সাগরে নিয়ে গিয়ে ফেলা হবে। হ্যাঁ, এতে কলকাতা বাঁচবে, কিন্তু এখানকার লোকগুলোর কি হবে? আরে এখানে ব্যারেজ তৈরি হলে এখানকার এলাকা ভাঙবে, মানুষগুলো মরবে। তুমি এসব ছেড়ে দাও তো, কেন একা লড়তে যাচ্ছ? মানুষের জন্য। সূর্যনগরে ব্যারেজ তৈরি হলে সূর্যনগর, ধোবিগ্রাম, জীবনপুর, একটার পর একটা এলাকা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। কেন ভাবি? খুব সিম্পল ব্যাপার। এই হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ। এইখান থেকে গঙ্গা এই ধীরে ধীরে সমতলের দিকে নেমে আসে। আমরা যদি গঙ্গার এই স্বাভাবিক গতিপথকে ব্যারেজ করে আটকাই, তাহলে গঙ্গা কি করবে? বাধা পেয়ে নতুন পথ খুঁজবে, এদিকে এদিকে, ফলে আশপাশের এলাকায় ভাঙন ঘটাবে, এলাকাগুলো একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। বর্ষাকালে কি হবে বুঝতে পারছিস? বন্যা হবে না ভাবি? বন্যা, ভাঙন, প্রাণহানি। শোন প্রতীক, আমি পারবো কি পারবো না আমি জানি না, কিন্তু যদি আমি ফেল করি, তোকে ইঞ্জিনিয়ার হয়ে প্রমাণ করতে হবে সূর্যনগরে ব্যারেজ তৈরির পরিকল্পনাটা ছিল ভুল। কিরে, পারবি তো? হ্যাঁ ভাবি। কাগজে বেরিয়েছে কি? কালকের খবরটা। দূর, ওটা কোনো খবর হলো? তবে যাই বলেন দাদাবাবু, কাজটা কিন্তু আপনি খুব ভালো করেছেন। মিলনের বাড়ির যা অবস্থা, জেলে গেলে কি হতো বলুন তো। একটু বিরক্ত করতে এলাম। আপনি আসুন আসুন, বসুন। ঠিক আছে, এত সকালে হঠাৎ? ধন্যবাদ জানাতে এলাম। ধন্যবাদ? এটা ছাড়া আমাদের আর কি বা দেওয়ার আছে বলুন? এরকম বলছেন কেন? আমি তো তোমাদের... এই রে, সরি, তুমি বলে ফেললাম। তাতে কি হয়েছে? চা খাবেন তো? আবার আপনি? আজ থাক, স্কুলে দেরি হয়ে যাবে, অন্যদিন। ওকে। অনেকদিন পর আমরা একটা অন্যরকম শেষবাবুকে পেয়েছি। তাই বুঝি? ঠিক তাই। আসি। Sure. দাদা, হুম, শেষবাবু খুব ভালো না রে? হ্যাঁ রে, সত্যি মানুষটা ভালো। এবার দেখবি আমাদের সবার উন্নতি হবে। তুই চাকরি পাবি? চাকরি পাবে পাবে, এবার সবাই কিছু না কিছু পাবেই। পাবে পাবে, কি পাবে? আরে স্কুলটা তৈরি হলে ও
তুলি, এরা সবাই চাকরি পাবে আর আমাদের মতন মানুষগুলো ভরসা পাবে। আর বলছে কি পাবে? ও বুবুন্দা গবুদা মাল পাবে না? কচি সোনা গো, কচি সোনা একেবারে ফুল টন্টু। আমি চলি রে, আমি চলি। আজ কত দূর বন্ধা? এই তো দেখছিস মরানি লেগেছে, মাছ পাবো কিনা তার কোনো ঠিক নাই। চলি রে। হাবিবুল, হ্যাঁ এদিকে আমাদের ওই শেষবাবুটার নাম কি রে? প্রতীক চৌধুরী। এই প্রতীক চৌধুরীকে আমার খুব একটা ঠিক ঠেকছে না। ওর চোখ মুখটা দেখেছেন? আমি তো প্রথম দিন দেখেই সারা জামাইবাবুর জন্যে। কত শেষবাবু এলো আর গেল। নতুন এসেছে তো মিলমিশ খেতে একটু সময় তো লাগবে, তারপর দেখবে ঝাঁকের কই ঝাঁকে মিশে গেছে। হ্যাঁ, এটা ঠিক। ও এই যে আপনার টেন্ডার স্যাংশন হয়ে গেছে, 3 কোটির বোল্ডার ফেলে দিন। ওটা কি আর 3 কোটির পড়বে? এই পড়বে মানে 100 বার পড়বে। হ্যাঁ, তবে নতুন বোল্ডার না, পড়বে পুরনো বোল্ডার, শুধু নতুন জায়গায় পড়বে। এই যে এটা হলো গিয়া এন্ডার পাশে, আর এটা হলো গিয়া বোল্ডার এ পাশো পাস করার জন্য। স্যার, ঠিকাদার থেকে পঞ্চায়েত প্রধান চেঞ্জ নেই মালটার কোনো। ঠিক বলেছো। ও ভালো কথা, আজ রাতে কিন্তু জয়েন্ট ভেঞ্চার তো। জয়েন্ট ভেঞ্চার মানে? জয়েন্ট ভেঞ্চার মানে বোল্ডার আর মেয়ে ছেলে পাচার। আরে এত সুন্দর একটা খবর তো একটু হোক কিছু নাকি? হ্যাঁ, কি হবে নাকি? সত্যি বলছি, কথা শুনেই শরীরটা কিরকম শিরশির করে উঠেছে। কি ক্যাচাল! 25 বছর আগের বরাত সংক্রান্ত সমস্ত রিপোর্ট আমার চাই। শুধু প্রতীক নয়, আমাদেরও কাজ করতে হবে। সমস্ত এলাকা ঘুরে দেখতে হবে। ভাঙন সর্বস্ব মানুষের পাশে দাঁড়াতে হবে। বাঁধের কাজ দ্রুত শেষ করতে হবে। আর বীমা পরিষেবার ব্যবস্থা আমাদের করতেই হবে। ঠিক আছে, এসব তোমরা সামলে নাও। ল অ্যান্ড অর্ডারের জিম্মা তো আমার। প্রবলেম যেটা হইল, অত 25 বছর আগের ফাইল চাইছে। হ্যাঁ, চাইলেই দিতে হবে। কি ক্যাচাল! সালা এসেই একেবারে। মানুষ কাজ করতে চাইছে, কোথায় তাকে সম্মান দেবে? তা না ওটা খিস্তি মারছো? হ্যাঁ, শুনুন, আমি সবাইকে বলছি, আমি কাজ চাই, কাজ। বাবা, কাল থেকে আমার যুদ্ধ শুরু। ওই সর্বহারা মানুষগুলোকে সঙ্গে নিয়েই শুরু হবে আমার লড়াই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।